অনেক ছোটবেলাতেই মেগামাইন্ড স্পেস থেকে মেট্রো সিটিতে চলে এসেছিল, যে সবসময় একজন ভিলেন হতে চাইতো। তাই সে পুরো শহরে তাণ্ডব করে বেড়াতো। তবে এই ভিলেনই একদিন কিভাবে হিরোতে পরিণত হয় এবং এই পুরো মেট্রো সিটিকে রক্ষা করে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম মেগামাইন্ড। গল্পের শুরুতে আমরা মেগামাইন্ড নামের একটি এলিয়েনকে দেখি, যে একটি বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ই আমাদেরকে মেগামাইন্ডের অতীত দেখানো হয়। দেখা যায় সৌরজগতের দুটি গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার আগে মেগামাইন্ডকে তার বাবা মা একটি ক্যাপসুলে রাখে আর পৃথিবীর উদ্দেশ্যেই পাঠিয়ে দেয়। তখন আমরা আরো একটি ক্যাপসুল দেখি, যেখানে মেট্রোম্যান নামের আরো একটি বাচ্চাও ছিল। তো এই ক্যাপসুল দুটিকে একসাথেই পৃথিবীতে পাঠানো হয়। এই ক্যাপসুল দুটি পৃথিবীতে পৌঁছালে মেগামাইন্ডের ক্যাপসুলটি একটি বড় আলিশান বাড়ির সামনে এসে পড়বে। কিন্তু তখনই দেখা যায় মেট্রোম্যানের ক্যাপসুলটির সাথে ধাক্কা খেয়ে মেগামাইন্ড একটি জেলখানার কয়েদিদের মাঝে পড়ে যায়, আর মেট্রোম্যানের ক্যাপসুল সেই বাড়িটিতে পড়ে। তো মেগামাইন্ড এই জেলখানায় চলে গেলে সেখানকার কয়েদিরা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে একটু অন্যরকম। যাই হোক, তো এরপর থেকে দেখা যায় তারা সবাই মিলে মেগামাইন্ডকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। কয়েদিরা মেগামাইন্ডকে শেখায় পুলিশ ভালো নয়, কিন্তু চোরেরা খুবই ভালো। পুলিশরা নাকি শুধুই চোরদেরকে বিরক্ত করে এবং তাদেরকে শাস্তিও দেয়। আর এই সব কিছু সত্যি সত্যি মেগামাইন্ডের মনের ভেতর ঢুকে যায়। সে এগুলোকেই সঠিক মনে করে। এদিকে আমাদেরকে মেট্রোম্যানকে দেখানো হয়, যে এখন আকাশে উঠতে পারত। সে দেখতেও বেশ সুদর্শন এবং তার কাছে কিছু স্পেশাল শক্তি রয়েছে। আর অন্যদিকে দেখা যায় মেগামাইন্ড ওই বদ্ধ জেলখানার মধ্যেই কয়েদিদের মাঝে বড় হচ্ছিল, আর এর ফলে সে অনেক ধরনের অপরাধ করাও শিখে যাচ্ছিল। আর এভাবেই সে জেলখানাতেই নিজের মতো করে বেড়ে উঠতে থাকে। আর অপরদিকে মেট্রোম্যান আলিশান ভাবে বেড়ে উঠতে থাকে ওই বড় বাড়িতে। এরপর দেখা যায় মেগামাইন্ড কিছু গাড়ির নেম প্লেট দিয়ে একটি সাইকেল তৈরি করে, যেটা চালাতে গিয়ে তার কাছে থাকা ইলেকট্রিক শক্তির জন্য জেলখানার দেয়ালই ভেঙে যায়, যেটা দেখে জেলার রেগে যায়। কিন্তু মেগামাইন্ড যেহেতু শিশু, তাই তারা তাকে কিছুই বলে না, আর তাকে এই বদ্ধ জেলখানা থেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কারণ এই জেলখানায় থাকতে থাকতে সে ধীরে ধীরে একজন সন্ত্রাসীতে পরিণত হবে। তার থেকে ভালো স্কুলে গিয়ে পড়াশোনা করা। তো মেগামাইন্ড যে স্কুলে যায় সেখানে ওই মেট্রোম্যানও ছিল। তো স্কুলের সবাই মেট্রোম্যানকে তার স্পেশাল শক্তির জন্য খুব পছন্দ করে। মেট্রোম্যানও তার শক্তির সাহায্যে স্কুলে তার বন্ধুদের এবং টিচারদেরকে অনেক সাহায্য করত। আর মেগামাইন্ড যেহেতু নতুন স্টুডেন্ট ছিল, তাই সেও মেট্রোম্যানের মতো বন্ধু বানাতে চাইতো। কিন্তু তার সমস্ত কাজই গোলমেলে হয়ে যেত, তাই কেউই তার তেমন বন্ধু হতে চাইতো না। তো এরপর দেখা যায় তার কাছে থাকা সেই এলিয়েন মাছটি, যার নাম মিনিয়ন, সে তার জন্য একটি যন্ত্র বানায়, যেটার সাহায্যে মিনিয়ন হাঁটতে পারত এবং মিনিয়ন তার বডি থেকে আগুন বের করে পপকর্নও বানাতে পারত। কিন্তু তার মেশিন তৈরিতে কোনো সমস্যা হয়, যে জন্য সেখানে আগুন লেগে যায়। আর তখনই মেট্রোম্যান এসে দ্রুত সেই আগুন নিভিয়ে দেয়, যে জন্য তাকে একটি স্টার দেওয়া হয়। এরপর থেকেই দেখা যায় মেগামাইন্ড যাই করতে যাক না কেন, সেখানে কোনো না কোনো গন্ডগোল হয়েই যায়। আর মেট্রোম্যান এসে সেই সব কিছু সামলে নেয়, যে জন্য তাকে একটি একটি করে স্টার দেওয়া হচ্ছিল। কিন্তু মেগামাইন্ড সবাইকে এত ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু এত চেষ্টার পরেও সে ব্যর্থ হয়ে যায়। কেউই তার সাথে বন্ধুত্ব করতে চায় না, আর সে সবকিছুতে গন্ডগোল বাধাতেই থাকে। তাই ধীরে ধীরে সবাই তাকে ইগনোর করতে থাকে। এমনকি স্কুলে যদি কেউ আহতও থাকে, তবুও তার বদলে মেগামাইন্ডকে খেলায় না নিয়ে সেই আহত বাচ্চাকেই খেলায় নেওয়া হয়। আর সেই বাচ্চারা মেগামাইন্ডের দিকে বল ছুঁড়ে মারে। তো মেগামাইন্ড সেই বলের আঘাত থেকে বাঁচার জন্য একটি টুপি আবিষ্কার করে, কিন্তু তার সেই টুপি এত জোরে দূরে সরে যায় যে তাই স্কুলের সম্পত্তি নষ্ট করে ফেলে এবং মানুষেরও ক্ষতি করে। তাই মেগামাইন্ডের এমন উল্টো পাল্টা ব্যবহার দেখে তাকে শেষমেশ স্কুল থেকে বের করে দেওয়া হয়, আর আবারও ওই জেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আসলে মেগামাইন্ড নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, সে ভালো ভালো কাজ করতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। তাই সে ঠিক করে নেয়, সে যদি ভালো হতে না পারে, ভালো কাজ করতে না পারে, তাহলে এখন থেকে সে খারাপ কাজই করবে আর নিজেকে একজন ভিলেনে পরিণত করবে, যাকে সবাই ভয় পাবে।
যাই হোক, তো এরপর দেখা যায় তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। আর দেখতে দেখতে সে অনেক বড় হয়ে যায়। আর এখন দেখা যায় সে শহরের বিভিন্ন জিনিসের ক্ষতি করে, আর মেট্রোম্যান সেই সব কিছু আবারও ঠিক করে দেয়, যে জন্য সবাই মেট্রোম্যানকে হিরো হিসেবে দেখে আর মেগামাইন্ডকে একটা ভিলেন হিসেবে গ্রহণ করে। সে একের পর এক এই শহরে তাণ্ডব চালায় আর মেট্রোম্যান তার মোকাবেলা করে। একদিন মেগামাইন্ডের জন্য মেট্রোম্যান একটি ঘড়ি পাঠিয়েছিল। জেল ওয়ার্ডেন তা দিতে এসে বেশ ঝামেলায় পড়ে যায়, কারণ মেগামাইন্ড মেট্রোম্যানের দেয়া ঘড়িটিকে তার বানানো ঘড়ির সাথে পাল্টে ফেলে। যে জন্য জেল ওয়ার্ডেন যখন জেলখানা থেকে বের হচ্ছিল তখন সে দেখতে পায় সে মেগামাইন্ডের মতো বদলে যায়। যে জন্য দায়িত্বরত অফিসাররা ওয়ার্ডেনকেই কারেন্টের শক দেয় আর মেগামাইন্ডের সেলে রাখতে আসে। আর এই সুযোগটাই কাজে লাগায় মেগামাইন্ড। সে ওয়ার্ডেনের হাত থেকে ঘড়িটি খুলে নিয়ে ওয়ার্ডেনের রূপ ধারণ করে আর এই জেলখানা থেকে বেরিয়ে পড়ে। সে যেহেতু ওয়ার্ডেনের রূপ নেয় তাই গার্ডরা তাকে আর বাধা দেয় না। আর সে কোনো প্রকার বাধা না পেয়ে জেল থেকে বেরিয়ে তার অদৃশ্য গাড়িতে করে চলে যায়, যেখানে তার সেই মাছ মিনিয়ন তার জন্য অপেক্ষা করছিল। এই দুইজন সেই ছোট্টবেলা থেকে বন্ধু। সেই ছোটবেলায় ক্যাপসুলে করে যখন মেগামাইন্ডের বাবা মা তাকে পৃথিবীতে পাঠিয়েছিল সেই সময় এই মিনিয়নকে তার সাথে দিয়েছিল তার সঙ্গী হিসেবে। তখন থেকে আজ পর্যন্ত তারা একসাথেই আছে। যাই হোক, এদিকে আমাদের মেট্রো সিটি দেখানো হয়, যেখানে মেট্রোম্যানের সম্মানে একটি মেট্রো মিউজিয়ামও তৈরি করা হয়। তো মেট্রোম্যান সেখানে এলে সেখানকার সবাই তাকে দেখে অনেক খুশি হয়। তারা খুশির চোটে জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সে এখন ন্যাশনাল হিরোতে পরিণত হয়েছিল। তখনই আমরা সেখানে রিচি নামের একজন রিপোর্টারকে দেখি, যাকে একটি অদৃশ্য গাড়ি এসে কিডন্যাপ করে নিয়ে যায়, যেটা তার সাথে থাকা ক্যামেরাম্যান কোনোভাবে বুঝতেই পারে না। এরপর আমাদের মেগামাইন্ডকে দেখানো হয়, যে তার আস্তানায় আসে। এখানে দেখা যায় মেগামাইন্ড কিছু রোবট তৈরি করেছে, যেগুলো শুধুমাত্র তার কমান্ড শুনেই চলে। তো সেই সময় আমরা রিচিকে একটি ঘরে চোখ বাঁধা অবস্থায় দেখি আর বুঝতে পারি এই মেগামাইন্ডই তাকে কিডন্যাপ করেছে। তবে সে কেন তাকে হুট করে কিডন্যাপ করলো সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো মেগামাইন্ড রিচিকে কিডন্যাপ করলেও রিচি তাকে একদমই ভয় পায় না। সে মেগামাইন্ডকে বলে সে তাকে ভয় পায় না, তাই তাকে কিডন্যাপ করে মেগামাইন্ডের কোনোই লাভ হলো না। মেগামাইন্ড তখন তাকে ভয় দেখাতে যায়। রিচি তখন বলে সে কি এখন তার চারপাশে কুমিরদেরকে নিয়ে আসবে। মেগামাইন্ড আসলে তাই করেছিল, যে জন্য সে কিছুটা অবাক হয় আর ভাবতে থাকে রিচি কি করে এই কথা জানলো। এরপর সে রিচিকে আরো বিভিন্ন জিনিস দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই রিচি বলে দেয় যে সে এরপর কি দিয়ে ভয় দেখাবে। যে জন্য মেগামাইন্ড বেশ অবাক হয়ে যায় যে রিচি এসব কি করে বুঝতে পারছে। রিচি তখন বলে সে তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মেট্রোম্যান তাকে বাঁচানোর জন্য ঠিকই চলে আসবে। তখন মেগামাইন্ড বলে তাই নাকি? যদি এমনটাই হয় তাহলে আমিও দেখতে চাই মেট্রোম্যান তোমাকে বাঁচাতে পারে কিনা। এই বলে সে মেট্রোম্যানের মূর্তি উদ্ঘাটনের সময় সেখানে থাকা টিভি স্ক্রিনে মেট্রোম্যানকে চ্যালেঞ্জ করে আর বলে রিচি তার কাছে আছে, তাই সে কখনোই তাদের কাছে পৌঁছাতে পারবে না। রিচি এতটাই স্মার্ট ছিল যে সে মেট্রোম্যানকে তার লোকেশন বলে দেয়, যেটা দেখে মেগামাইন্ড হা হয়ে যায়, কারণ সে যতই প্ল্যানিং করে না কেন তা বারবারই ফেল হয়ে যাচ্ছিল। আসলে সে তো রিচিকে ধরে এনেছিল তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে, কিন্তু রিচি তো তাকে কোনোভাবেই ভয় পাচ্ছে না। উল্টো মেগামাইন্ডই রিচির সাহসিকতা দেখে ঘাবড়ে গেছে। যাই হোক, তো রিচির কাছ থেকে লোকেশন পেয়ে মেট্রোম্যান রিচিকে বাঁচাতে বেরিয়ে পড়ে। তখনই মেগামাইন্ডের ছোট ছোট রোবটেরা এসে সেখানে উপস্থিত মানুষের উপর আক্রমণ করে আর তাদেরকে ভয় পাইয়ে দেয়। মেট্রোম্যান রিচির বলা জায়গা অনুযায়ী মেগামাইন্ডের আস্তানায় প্রবেশ করতে লাগে। তখন মেগামাইন্ড নিজেই তাকে দরজা খুলে দেয়। মেট্রোম্যান সেখানে এসে অবাক হয়ে যায় আর রিচি ভাবে মেট্রোম্যান তাকে বাঁচাতে চলে এসেছে, কিন্তু মেগামাইন্ড তার ভুল ধারণা ভেঙে দেয়, কারণ মেগামাইন্ড প্ল্যান করে রিচিকে অন্য জায়গায় রেখেছিল। কিন্তু মেট্রোম্যান বা রিচি তা বুঝতে না পেরে তার আগের আস্তানায় যায়, যেখানে মেগামাইন্ড স্যাটেলাইটের মাধ্যমে তার সেই আস্তানার উপর হামলা চালানোর প্রস্তুতি নেয়, যেখানে মেট্রোম্যান রয়েছে। তারা দুজন টিভি স্ক্রিনে ঝগড়া করতে লাগে।
তখন রিচি বলে তাদের ঝগড়া কি এখনো থামেনি। তো সেই সময় দেখা যায় মিনিয়ান মেশিনে স্টার্ট করলেও সেখান থেকে গুলি উৎপাদন হতে অনেক সময় লাগে, যে জন্য মেগামাইন্ডের উপর সবাই হাসতে থাকে। মেট্রোম্যান সেখান থেকে বের হয়ে যেতে চাইলেও সে তা পারে না, কারণ সেখানে অধিক মাত্রায় কপার ছিল, যেটা তার শক্তিকে দুর্বল করে দেয়। মেগামাইন্ডও এতদিন জানতো না যে মেট্রোম্যানেরও একটি দুর্বলতা রয়েছে। তো যথারীতি স্যাটেলাইট থেকে একটি তেজস্ক্রিয় রশ্মি সেই বাড়িতে গিয়ে পড়ে যেখানে মেট্রোম্যান ছিল। তো দেখা যায় সেই তেজস্ক্রিয় রশ্মি পড়ার সাথে সাথে সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণের ফলে একটি কঙ্কাল এসে মেগামাইন্ডের উপর পড়ে যায়, যেটাকে তারা প্রথমে মেট্রোম্যান ভাবলেও সেটা আসলে মেট্রোম্যানের কঙ্কাল। যেটা দেখে মেগামাইন্ড এবং মিনিয়ান অনেক খুশি হয়, কারণ তারা মেট্রোম্যানকে এই প্রথমবারের মতো হারিয়ে দিয়েছে। কিন্তু রিচি সহ শহরের সবাই মেট্রোম্যানের মৃত্যুতে খুবই কষ্ট পায়, কারণ সে ছিল এই শহরের সুপার হিরো। তো এরপর দেখা যায় মেগামাইন্ড বলে আজ থেকে এই শহর শুধুমাত্র তার, এখানে এখন থেকে তার রাজত্ব চলবে, মেট্রো সিটিকে সে শাসন করবে। এই বলে তারা জনসম্মুখে এলে পুলিশ অফিসাররা তার দিকে গান পয়েন্ট করে, কিন্তু তাকে দেখে তারা এতটাই ভয় পায় যে তারাই উল্টো আত্মসমর্পণ করে ফেলে। এরপর মেগামাইন্ড সবার সামনে ভাষণ দিতে লাগে। রিচি তখন বলে এখন কি সে এই শহরকে শাসন করবে? মেগামাইন্ড বলে হ্যাঁ, সে এই শহরকে তার মতো করে চালাবে। এই বলে সে মেট্রোম্যানের বাড়িতে ঢুকে যায়, যেখান থেকে সে এই শহরের সমস্ত দায়িত্ব পালন করত। মেগামাইন্ড মেট্রোম্যানের চেম্বারে ঢুকে অনেক খুশি হয়। মেগামাইন্ড বলে তার বাবা মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো। তখন মিনিয়ান বলে তারা ইভিলস হেভেন থেকে তাকে দেখে অনেক খুশি হচ্ছে। তো এরপর মেগামাইন্ড ওই চেম্বারে থাকা জানালাটি দেখে, যেটা দেখে সে ভাবে সেটা হয়তো অনেক বড় একটি মনিটর। তখন মিনিয়ান তাকে বুঝিয়ে বলে এটা মনিটর না, এটা জানালা। মেগামাইন্ড তখন জানালা দিয়ে বাইরের দিকে তাকায়, তখন সে সেখান থেকে সম্পূর্ণ শহর দেখতে পায়, যেটা দেখে সে অনেক খুশি হয়। আর খুশির চোটে তারা রাস্তায় রাস্তায় অনেক টাকা উড়াতে থাকে এবং তাদের জন্য রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটে। কিন্তু এই সব কিছু করতে করতে একটা সময় মেগামাইন্ড বোর হয়ে যায়, তার আর কোনো কিছুই ভালো লাগে না। মিনিয়ান তখন তার কাছে আসলে সে মিনিয়ানকে বলে তার কিছুই ভালো লাগছে না, কারণ সে সবকিছু খুব সহজেই পেয়ে গেছে, যেটা তার কাছে এখন আর ভালো লাগে না। তার একদমই সময় কাটছে না। আগে তো মেট্রোম্যানের সাথে লড়াই করেই তার সময় কেটে যেত, এখন তো তার প্রতিপক্ষ কেউ নেই, সে কার সাথে লড়াই করবে? তখন মিনিয়ান তাকে সময় কাটানোর জন্য আবারও রিচিকে কিডন্যাপ করতে বলে। তখন মেগামাইন্ড বলে তারা যদি রিচিকে কিডন্যাপ করে তাহলে এখন আর মেট্রোম্যান তাকে বাঁচাতে আসবে না, আর তার সাথেও মেট্রোম্যানের কোনো লড়াই হবে না। এই বলে সে মন খারাপ করেই বসে থাকে। যাকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখে মিনিয়ানও সেখান থেকে চলে যায়। মেগামাইন্ডের পর সারা রাত জানালা দিয়ে মেট্রোম্যানের মূর্তিটির দিকেই তাকিয়ে থাকে। তখন সে টিভিতে রিচিকে নিউজ করতে দেখে, যে মেট্রোম্যানের চলে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে এবং মেগামাইন্ডকে কথা শোনায়। যে নিউজ দেখে মেগামাইন্ড মেট্রোম্যানের মূর্তির সামনে যায়।